এটা তো পচা খাবার। এ দেখছেন মাছি উঠতেছে, পচা খাবার খাচ্ছেন কেন আপনি? ছোট ছোট যে পোকা হয় না, ছোট ছোট পোকা হয়ে গেছে। হায় রে, আপনার তো পচা খাবার মামা, পোকা হয়ে গেছে খাবারে। খাচ্ছেন কেন? অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ হবে, আপনার এটা হবে, খেতে পারবেন? এই যে মাছি উঠতেছে আপনার শরীর থেকে, দেখছেন? এটা কোথায় পাইছে এই লোক? হ্যাঁ, এইটা রেস্টুরেন্টের পচা খাবার না, বাসি খাবার। আপনি দেখছেন তাকে টোকাই নিয়ে আসছে এটা মামা? হ্যাঁ, আপনি ময়লা ফেলে গেলেন মাত্র, আমিও দেখছি, আমি ওনাকে দেখছি এটা টোকাই নিয়ে আসতে। পরে আমি ভাবতেছি যে হয়তো বা খাবে, এখন দেখি সত্যি সে খাচ্ছে। এই দেখেন খাবার থেকে উঠতেছে। এই খাবারটা একটু শুকে দেখো তো, খাবারের কোয়ালিটিটা কেমন? না, তেমন ভালো না। আপনি কোথায় পেয়েছেন এটা? ও কিছু একটা খাচ্ছে। আমার তো দূরে থেকে দেখে মনে হচ্ছে যে খাবারটা মনে হয় ভালো না। খাবারই খাচ্ছে। চল কাছে গিয়ে দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি খাচ্ছেন আপনি? এটা কি কি খাচ্ছেন আপনি ভাই? কথা বলতে পারেন? অল্প অল্প পারেন? আচ্ছা, কি খাচ্ছেন এটা? কে দিছে? কে কোথায় পেয়েছেন? ওই পাশে পেয়েছেন, ফেলে দিছে? আপনি টোকাই নিয়ে আসছেন এটা? এটার মধ্যে থেকে মাছি উড়ে গেল মাত্র। এটা তো নষ্ট খাবার মামা, নষ্ট না? আপনার বাসা কোথায়? দেশের বাড়ি বরিশাল, আপনার বাসা বাড়ি নেই, আপনি পথে থাকেন। আচ্ছা, এই খাবারটা একটু শুকে দেখো তো, খাবারের কোয়ালিটিটা কেমন? ভালো না, নষ্ট না? মাছি উড়ে গেছে মাত্র, মাছি উড়ে গেছে। আমরা আসছি তো, যে একটা গন্ধ আছে না? হ্যাঁ, ওই গন্ধ। এই খাবার তো পচা খাবার মামা, আপনি কোথায় পেয়েছেন এটা? এইখানে পড়েছিল তো? এটা তো ডাস্টবিন, এখানে তো ময়লা ফেলে সবাই। এই যে মাত্র এক মামা যে কি ফেলে দিয়ে গেল, আপনি এখান থেকে টোকাই নিয়ে আসছেন। এটা তো পচা খাবার, গন্ধ আসতেছে। এটা পচা খাবার। এ দেখছেন মাছি উঠতেছে, পচা খাবার খাচ্ছেন কেন আপনি মামা? এই স্মেলটা নিলাম, এটা গন্ধ, এটা বাজে একটা গন্ধ আসতেছে যে খাবারটা নষ্ট, পচে গেছে ওই। হ্যাঁ, যে পচা খাবার না হলে কি ওইভাবে ফেলে দেয়? পলিথিনও তো নোংরা, কি লাগানো? ছোট ছোট যে পোকা হয় না, ছোট ছোট পোকা হয়ে গেছে। হায় রে, আপনার তো পচা খাবার মামা, পোকা হয়ে গেছে খাবারে। খাচ্ছেন কেন? অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ হবে, আপনার এটা হবে, খেতে পারবেন? এই যে মাছি উঠতেছে আপনার শরীর থেকে, দেখছেন? এই দেখেন খাবার থেকে উঠতেছে, আপনি পারবেন এটা খেতে পারবেন? হ্যাঁ, ফেলে দেন, এটা পচা খাবার মামা, দেখছেন কি অবস্থা? এটা ভালো না, এটা ফেলে দেন, আপনি এই পাশে ফেলে দেন। নাকি আবার পরে খাবেন আপনি এটা টোকায়? আপনি কি ক্ষুধা পেয়েছে? হ্যাঁ, ক্ষুধা পাইনি? আচ্ছা দাঁড়াও, ক্ষুধা পাইনি আপনার মামা? ক্ষুধা পেয়েছে? এখানে থাকার মতো জায়গা নেই আপনার? আপনার নাম কি? আমার নাম খলিল। হ্যাঁ, আপনার এইখানে থাকার মতো কোনো জায়গায় নেই? ইব্রাহিম খলিল, আপনার নাম তো সুন্দর। আপনি তো দেখতে শুনতে সুস্থ মামা, আপনি কাজ করতে পারেন না? বেশি কাজ করতে পারে না, হলো সমস্যা, অনেক পরিশ্রম হয়ে যায়, দুর্বল শরীর। আপনার শরীর দুর্বল, তার জন্য আপনি কাজ করতে পারেন না? কি বলে, মানে শরীর দুর্বল, পরিশ্রম হয়ে যায় যার জন্য কাজ করেন? আপনি তো অলস মামা, এখন আপনি অলস, তার জন্য এরকম রাস্তার পচা খাবার টোকাই খাবেন? ওই মাছি উঠতেছে, দেখছো মাছি ভরে গেছে। মানে ওইটা হচ্ছে চাউমিন, হ্যাঁ রেস্টুরেন্টের চাউমিন, হয়তোবা নষ্ট হয়ে গেছে বা কেউ খেয়ে পলিতে করে, পচা একটা প্যাকেট, মানে নোংরা একটা পলিতে করে ফেলে দিছে। আমি পথ থেকে যাচ্ছি, যাওয়ার পথে দেখেছি যে মামা কিছু একটা টোকাই নিয়ে আসতো সেখান থেকে। পরে আমি ক্যামেরাটা চালু করছি, করে এখানে আসছি, দূর থেকে দেখছি কি করেছে, দেখো এটা খাচ্ছে। মামা তাহলে আপনি এটা খান, এখন চলে যাই আমরা, খেয়ে ফেলেন, ঠিক আছে? আচ্ছা চলো, আসো এদিকে আসো। আচ্ছা, আমি দেখবো যে সে আসলে খায় কিনা এটা। আমি তাকে ওইটা খেতে দিব না, কিন্তু আমি তারপর একটু দেখি সে কি করে। সে আবার সেই খাবারটা নিয়ে খাচ্ছে, তার মানে তার প্রচন্ড ক্ষুধা লাগছে। আসলে ক্ষুধার্ত সে, ঠিক আছে? দাঁড়ো, এই মামা ওটা ফেলে দাও, ফেলে দাও, আপনি এটা ফেলে দেন, এটা তো পচা খাবার। এটা কোথায় পাইছে এই লোক? হ্যাঁ, এইটা রেস্টুরেন্টের পচা খাবার না, বাসি খাবার, ফেলে দিচ্ছে, সেটা টোকাই নিয়ে আসছে না? এটা খাচ্ছেন কেন? এটা পোকা হয়ে গেছে। আপনি দেখছেন তাকে টোকাই নিয়ে আসছে এটা মামা? হ্যাঁ, আপনি ময়লা ফেলে গেলেন মাত্র, আমিও দেখছি, আমি ওনাকে দেখছি এটা টোকাই নিয়ে আসতে। পরে আমি ভাবতেছি যে হয়তো বা খাবে, এখন দেখি সত্যি সে খাচ্ছে। ফেলে দিতে বলছি, আবার চলে গেছি, আবার দেখি খাচ্ছে। মামা এই শুনেন, হ্যাঁ, কে আপনি দিছেন?
আপনি আপনার দোকান আছে এখানে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এক পিস খেয়ে বাকিটা ফেলে দিছে। না আমি তাকে প্রশ্ন করছি যে আপনার বাসা কোথায়, তার বাসা হচ্ছে বরিশাল, আর সে এখানে থাকে কিন্তু তার থাকার মতো জায়গা নেই। তো বললাম আপনি তো সুস্থ আছেন, হাত পা ভালো আছে, কাজ করতে পারেন না? বলে যে কাজ করতে কষ্ট হয়ে যায়, মানে অলস লোক আর কি। না তার ব্রেন ভালো, কথা বলে যা বুঝলাম, সেটার নাম বলতে পারে। হ্যাঁ মাথা গরম হয়ে যায়, মানে মাথায় প্রবলেম, ব্রেনে প্রবলেম। এই লোক কি এখানেই থাকে? আজকে দেখছেন? আমিও প্রায় মানে এটা ক্যাম্পাস এরিয়া তো, আমি তাকে দেখি না, আজকে দেখলাম তার ফার্স্ট টাইম। মামা রুটি কলা খেলে কি আপনার পেট ভরবে? আপনার কি খেতে মন চায় বলেন আমাকে। ভাত? ভাত খাবেন আপনি? ভাত কোথায় পাওয়া যায়? আছে, চলেন আসেন আপনাকে চলেন ওঠেন, ভাত খাবো আপনাকে আজকে। ওই খাবারটা যখন আমি প্রথমে আসছি তার কাছে দেখি মাছি উঠতেছে ভিতর থেকে। হ্যাঁ কিছুটা খেয়েছে ও সে। হ্যাঁ 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 এই তো পচা খাবার ফেলে এখানে, সব নোংরা। যে আপনি ফেলে দিয়ে গেছেন যে আনারসের ইয়াগুলা, নোংরাগুলা, আমিও দেখছি তাকে এখান থেকে টোকাই নিয়ে এদিকে আসতে। তা আমি ভেবেছি যে মনে মনে হয়তো বা সে খাবে, দেখি আমি কি করে। পরে দেখি সে খাচ্ছে। মামা আপনি ওঠেন, আসেন, চলেন আপনাকে ভাত খাওয়াবো। আপনি যতটুকু ভাত খেতে পারেন, আপনার পেট ভরে ভাত খাওয়াবো, ঠিক আছে? ওঠেন, আসেন আপনি। এটা নেন, এটা নেন, এটা নিন, চলেন। এইখানে আসো না, তুমি তাকে নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও। আমি যাচ্ছি, যাওয়ার পথে তাকে আমার চোখে পড়লো। আমি দেখতে পাচ্ছি যে ওই নোংরা থেকে সে একটা পলিতে কি একটা নিয়ে এখানে আসছে। তো আমি কিছুটা গেস করতে পেরেছিলাম যে হয়তোবা ওর মধ্যে কোনো নোংরা খাবার থাকবে। এই যে পলি ফেলে দেয় না নোংরা খাবার, হাওয়া যাবা ময়লা, এখান থেকেই টোকাই নিচ্ছে আর কি সে। তো আমি গেস করতে পারছিলাম যে এরকম কিছু একটা হবে, যার জন্য আমি আর কি তাকে ফলো করি। আমি দাঁড়াই, দেন হচ্ছে ক্যামেরাটা চালু করি। প্রথমে ক্যামেরাটা চালু ছিল না, পরে আমি যেটা গেস করেছি ওইটাই হয়েছে। দেখি সে খাচ্ছে খাবার, আর খাবার খাচ্ছে মানে সে ক্ষুধার্ত। ভাই ভাত পাওয়া যাবে? ভাত আছে না ভাইয়া? ভাত আছে, ভাত। এটা আপনাদেরটা না? ও আচ্ছা। এখানে বসে খাবে কেন? ভিতরে বসুক, ভিতরে আসুক, মানুষ তো সে। আসেন মামা, আসেন, আসেন ভিতরে আসেন, বসেন ভাইয়া। এই লোক আছে কে? রাখ দাও তো। কি খাবেন আপনি? কোনো ভয় নেই, আপনি কি খেতে চান? আপনার কি খেতে ভালো লাগে? ভাত খাবেন নাকি অন্য কিছু খাবেন? ভাতই খাবেন? ভাতের সাথে কি খাবেন? ও যে ভাত চলে আসছে, ভাতের সাথে কি খাবেন? কি আছে ভাই ভাতের সাথে? আচ্ছা, কি খাবেন আপনি মামা? বলেন কি খাবেন? গোস্ত দিয়ে মাংস দিয়ে খাবেন? আচ্ছা যান, মাংস নিয়ে আসেন ভা। আর কি খাবেন? ভাত খেলেই হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনি খাবেন, আপনি যতটুকু খেতে পারেন, ঠিক আছে? আচ্ছা আপনি হাত ধুবেন না? হাত ধুয়ে আসেন, যান এই পাশ থেকে হাত ধুয়ে আসেন, এই যে বেসিং থেকে হাত ধুয়ে আসেন। টিস্যু আছে না? কিছুদিন আগে একজন লোককে আমি এভাবে দেখতে পাই যে কিনা একটা শপিং মলের সামনে বসে পচা খাবার খাচ্ছিল। সে ভাত খাচ্ছিল, পচা ভাত, মাছ মেবি কেউ খেয়ে ফেলে দিয়েছিল, সেটা ডাস্টবিন থেকে টুকে এনে খাচ্ছিল। তারপর তাকে আমি এভাবে ভাত খাওয়াই। আজকে সেম ভাবে এই ভাইটার সাথে দেখা আমার, যে কিনা ডাস্টবিন থেকে চাউমিন টোকাই নিয়ে রাস্তার পাশে বসে খাচ্ছিল। পচা খাবার, পোকা হয়ে গেছে, মাছি উঠতেছে সেটা। ভাইয়া এটা লেগ পিস আর এটা একটা মাংস, বুঝছেন? আপনি দুইটাই খান, নেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা কতটা ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষ কতটা অসহায়, রাস্তার পার থেকে ডাস্টবিন থেকে পচা খাবার কুড়িয়ে তাদের খেতে হয়, ইভেন তাদের বেঁচে থাকতে হয়। বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে। ক্ষুধার কষ্ট কতটা সেটা হয়তো আপনি আমি জানি না, কিন্তু এ ধরনের মানুষকে আপনি প্রশ্ন করবেন, তারাই বলতে পারবে যে ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আচ্ছা ঠিক আছে, ডাল নিন আপনি, আর আপনি ভাত নিয়ে আসেন, একটু ঝোল নিয়ে আসেন। হ্যাঁ ভালো লাগছে খেতে মামা? আচ্ছা খান আপনি। আমরা খাবার খাই, প্রতিনিয়ত খাবার খাচ্ছি, আমরা অনেক খাবার নষ্ট করে ফেলছি। আর অনেক মানুষ আছে যারা খাবার নষ্ট তো দূরের কথা, যারা খাবারই পায় না, খাবার খেতে পায় না। রাস্তার পাশের পচা খাবার যদি কখনো সে খুঁটে পায় তাহলে সে সেটা খায়, আর যদি সে সেটা না পায় তাহলে না খেয়ে থাকে। আমি ট্রাই করব এই লোকটাকে শুধু আজকে না, আমি তাকে কয়েকদিন পর্যন্ত খাবার খাওয়ানোর। দেখা যাক কত দিন পর্যন্ত আমি তাকে খাবার খাওয়াতে পারি। আর কিছু লাগবে আপনার?
লাগলে আপনি বলবেন, ডাল আছে ভাত নেন, ভাত আরও দিব, সমস্যা নেই, আপনি খেতে থাকেন। ভাত পড়ে যাচ্ছে মামা, ভাত পড়ছে, ভাত উঠান, ভাত অপচয় করবেন না কখনো। ভাত আর দিব আপনাকে? আচ্ছা এটা খান, আপনি খান, খাওয়া শেষ করেন, তারপর লাগলে নেবেন। ডাল নিন মামা। একটা বিষয় ফলো করছিস তুই, তার খাবার খাওয়া দেখে আমরা এটা বুঝতে পারি যে সে কতটা ক্ষুধার্ত। এতটা ক্ষুধার্ত থাকে যে সে রাস্তার পাড়ে পচা খাবার ফুটে খেতে বাধ্য হয়। ভাই এদিকে আসো, এখানে লোককে, এখানে এনাকে কি তোমরা চিনো? আগে পরে দেখেছো? দেখছেন ভাই আগে পরে তাকে? না, এই জীবন দেখিনি। আচ্ছা আপনাদের রেস্টুরেন্ট থেকে হয়তো বা চাউমিন বা আশেপাশে কোনো রেস্টুরেন্ট থেকে চাউমিন পৌঁছে গেছে, যেটা নোংরা হয়ে গেছে, নোংরা প্যাকেটে করে এই রাস্তার পাড়ে ফেলে দিছে। এই লোক ওইটা টোকায় নিয়ে সামনে বসে খাচ্ছিল ও তাহলে ওই পাশের দোকানে মনে করেন যে পাশের রেস্টুরেন্ট থেকে। ফাস্ট ফুড আছে, তাহলে হ্যাঁ। ওরা ফলাইছে। যে খাবারটার মধ্যে আপনার ছোট পোকা হয়ে গেছে, ইভেন মাছি উঠতেছে, বুঝছেন? তারপর আমি যাচ্ছি, যাওয়ার পথে তাকে আমি দেখতে পাই, তো ভাই ভাবলাম ইনশাআল্লাহ আমরা এরকম করে দৈনিক 50 জন আমরা খাওয়াই। খাওয়াই দেন না? আমাদের চোখে পড়লে ভাই আমরা জি ভাই, না ভালো কাজ, এটা ভালো কাজ, আপনারাও ভালো কাজ করেন। একজন ক্ষুধার্তকে খাওয়াবেন, এটা ভালো, বুঝছেন ভাইয়া? খেয়ে গেছে। 250 জন আছে। হ্যাঁ হ্যাঁ, যে খাবার কষ্ট পায় সেই বোঝে যে ক্ষুধার কষ্ট কতটা যন্ত্রণা। ভাত লাগবে? ভাই ভাত নিয়ে আসো। মানে সে কতটা ক্ষুধার্ত, 2 প্লেট শেষ করেছে, আবার 1 প্লেট খাচ্ছে। মামা আপনি খান, আপনার যতটুকু প্রয়োজন আপনি খেয়ে নেবেন, সমস্যা নেই, খান আপনি। নেন আপনি ডাল নেন, আর আপনার কিছু লাগলে যে ঝোল নিয়ে আসতেছে মাংসের, নেন আপনি হাত দিয়ে নেন, হাত দিয়ে নেন। এটা ছোট ফ্রিজে দিলেও অনেক দেয় মামা, এই ভাতগুলো আপনি একটু হাত দিয়ে করে দেন, একটা ভাতও নষ্ট করবেন না, বুঝছেন? ওনার অবস্থা আগে সম্ভবত ভালো ছিল, কারণ ওনার খাবার স্টাইল, তারপর উনি লবণ কিভাবে নিচ্ছে, পানি কিভাবে, ডাউন কিভাবে নিতেছে, প্রতিটা জিনিস কিভাবে খাচ্ছে, মানে আগে ফ্যামিলি ভালো ছিল, হয়তো বা কোনো সমস্যার কারণে রাস্তাঘাটে বের হয়ে পড়ছে, হতে পারে। সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সে খাওয়া দাওয়া করুক, আমরা শুনবো, তারপর তার গল্প শুনবো আমরা। হ্যাঁ, খাবার খাওয়ার টাকা নেই, নেশা করবো কোথাতে? নেশার টাকা পাবে গইও। তবে আমি তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, সে খুবই ভদ্র, একজন ভদ্রলোক। কত নরম ভদ্র। আমি তো এটাই হ্যাঁ। ফার্স্টে বললাম যে ওনার ফ্যামিলি হয়তো বা আগে ভালো ছিল, উনি ভালো ফ্যামিলির একটা সন্তান, কোনো প্রবলেমের জন্য হয়তো ব্যবস্থা। আর যাই হোক, আগে সে পেট ভরে খাক, তারপর আমরা রেস্ট করব, তারপর তার কাছ থেকে শুনবো যে তার বাসা কোথায় বা কি হয়েছে ঝামেলা। তো আলহামদুলিল্লাহ, আমার সামনে এ ধরনের লোক আরও বেশি করে পড়ুক। আমি চাই তাদেরকে খাবার খাওয়াতে, আমি চাই তাদেরকে ভালো রাখতে, আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী। তো যাই হোক, আমার মানে খুব খারাপ লাগে যে একটা মানুষ, পানি তো এখানে আছে, আসলে সহ্য করার মতো না, হ্যাঁ, দেখে তো সহ্য করার মানে মতো না। এটা তখন এসব দেখে সহ্য করতে পারবে না। যে মানুষ, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সে এই ধরনের কাজ দেখে কখনো সহ্য করতে পারবে না। তারপরও মামা একটু ইয়াং আছে। কিছুদিন আগে উত্তরাতে একজন লোক, যে বৃদ্ধ ছিল, ওই যে ভিডিও করেছিলাম, উনি হচ্ছে পচা মাছ ভাত, ওই যে পচা মাছ, হ্যাঁ হ্যাঁ, কে যেন ফেলে দিছিল, ওইটা একটা শপিং মলের সামনে বসে খাচ্ছে, যেখান থেকে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ তার দিকে তাকিয়েও দেখতেছিল না। শপিং মলে নরমালে 40 থেকে 50টার উপরে থাকে রেস্টুরেন্ট, হ্যাঁ, তারা ভালো ভালো খাবার খায়, অথচ একটা মার্কেটের সামনে, রেস্টুরেন্টের সামনে একটা পথিক বসে আছে ক্ষুধার্ত অবস্থায়, পচা খাবার খাচ্ছে। সেটা তাই দেখে কেউ তাদের দেখে না, একটু মায়া হয়। কেউ দেখে না। ভাই অর্ডার দিছে, না হয় 10টা চিকেন থাকবে ওইখানে, 10 জনে 10, মনে করেন যে একটা মানুষ 10টা তো খেতে পারবে না বা 5টা তো খেতে পারবে না, হোক পাশে একটু কম খাক, তারপরেও ওইখানে 10টা থেকে 2টা নিয়ে তাকে দিক বা একটা তাকে দিক, তারপর তো সে একটু হলেও তার পেটটা ভরবে। দুইটা একটা দরকার নেই, চিকেন দেওয়ার দরকার নেই, জাস্ট একটু ভাত, ভাতের দাম কত? একটু ভাত খাওয়ালেই তাদের হচ্ছে অনেকটা। মামা আপনার আর কিছু লাগবে? ভাত খান আর একটু? কোনো লজ্জা শরম কিছু নাই, লাগলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি ডাল রয়ে গেছে তো, আপনার এটাও রয়ে গেছে, ভাত নেন আরেক প্লেট। আচ্ছা ঠিক আছে, থাক, বেশি খাওয়ানোর দরকার না, বেশি খেলে আবার অসুস্থ হয়ে পড়বে। আমার খুব ভালো লাগছে, কারণ আমি একটা ভালো কাজ করতে পেরেছি এখন এই মুহূর্তে। আমি একজন ক্ষুধার্তকে খাবার খেয়েছি, যার জন্য আমার খুবই ভালো লাগছে। আপনাদের সামনেও যদি এমন লোক কখনো পড়ে, তাহলে আপনারাও এভাবে তাকে সাহায্য করবেন, যতটুকু পসিবল হয়, জাস্ট ততটুকু করলেই এনাফ। হয়েছে মামা? আচ্ছা ওঠেন আপনি, ভাই এগুলো নিয়ে নাও। আসেন আসেন, আপনি আসেন, যান হাত ধুয়ে আসেন সুন্দর করে। আর কিছু লাগবে আপনার? পানি খাবেন? ভাই একটু পানি দিও, ভাইয়া পানি দাও। আচ্ছা, ওই যে পানি নিয়ে আসছে, এটা আপনি রেখে দেন, পরে খান। বসেন বসেন, বসে খান, ওই যে পানি দিচ্ছ, টিস্যু দাও। মামা আপনার পেট ভরছে এখন? ক্ষুধা নিবারণ হয়েছে? ভালো লাগছে এখন? আচ্ছা ঠিক আছে। খাবার ভালো ছিল? ভাই আরেকটা নিয়ে আসো পানি, পানি আরেকটা। খাবার মজা ছিল মামা? পেট ভরে খেয়েছেন আপনি? আচ্ছা ভেরি গুড, নিন পানি খান। ভাই বিল আসছে কত ভাইয়া? ভাই বিল আসছে কত? ভাত 3টা, ভাত 3টা। কই ভাই আসেন, আসেন এদিকে আসেন। ভাইয়া আপনি খাবার কোথায় পেয়েছিলেন? কোথায়? আসেন একটু দেখান তো আমাকে, কোথায় পেয়েছিলেন? ওই সামনে?
আচ্ছা আসেন এদিকে। তো আমরা এখন দেখবো যে মামাটা খাবার কোথায় পেয়েছিল। এইখানে কোথায়? এইখানে কোথায়? এইখানে পেয়েছিলেন? কোথায় পেয়েছেন? এক্সাক্ট কোথায় পেয়েছিলেন? এইখানে। এইটা দেখেন, এই যে চাউমিন দেখছেন, এটা কিন্তু রেডি হয়নি এখনো। রেস্টুরেন্টের খাবার নষ্ট হয়ে গেছে, ফেলে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চাউমিন এখনো রেডি হয়নি, যেটা নষ্ট হয়ে যায় যার জন্য ফেলে দেয়। এই যে পচা রুটি, ডেট ওভার যে এক্সপায়ার ডেট রুটি, আর এই যে মশা মাছি উঠতেছে এই খাবারের মধ্যে থেকে, এইখান থেকে খাবার নিছিল। একটু আগে কিন্তু এই খাবারটাই খাচ্ছিল, এই যে নোংরা খাবার দেখছেন, এটা কিন্তু নোংরা খাবার মামা, এটাই খাচ্ছিল। বুঝছেন? ভাই দিকে আসেন। এই খাবারটা কি ভালো? না 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 এই যে চাউমিন ফেলে দিছে, এই যে রুটি ফেলে দিছে, এগুলো ভালো না, ভালো না। এই লোকটা এখান থেকে একটা পলিতে করে খাবার নিয়ে ওই কর্নারে বসে খাচ্ছিল। লুকাই লুকাই খাইতেছে। না, এগুলো তো খাবেন না, এগুলো তো হ্যাঁ। খারাপ পচা না। পরে তাকে আমি বলছি যে এটা পচা খাবার, মাছ উঠতেছে, নষ্ট খাবার। তারপর তাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে এখন আমি তাকে ভাত খাওয়াই নিয়ে আসছি, বুঝছেন? তো আমি তাকে বলতেছি যে এইখান থেকে খাবারটা নিছেন, এটা ভালো খাবার না। তা এটা না খেয়ে সে কি করবে? সে পাবে কোথায় খাবার? হ্যাঁ, সে কোথায় পাবে খাবার? আমি আপনি যদি তাদের পাশে যদি একটু দাঁড়াই, তাহলেই কিন্তু ভাই ভালো খাবারের প্রয়োজন নাই ভাই। হ্যাঁ, এক বাটি ডাউল 20 টাকা, এক প্লেট ভাত 20 টাকা, ভর্তা 20 টাকা। আমি বলি ভর্তাও লাগবে না ভাই, আর এক প্লেট ভাত খান, 2 প্লেট ভাত হলো 40 টাকা, আর এক বাটি ডাউল হচ্ছে 20 টাকা। 50 টাকার মধ্যে হয়ে যায়। 50 টাকার মধ্যে একটা ওই মানুষটার পেটে সম্পূর্ণ খাবার হয়ে যাবে। হ্যাঁ, ফুল খাবার হয়ে যায়। মানুষ জাতি কতটা খারাপ, কোনো ইয়ে না ভাই। নিজে যাইয়া দেখেন ভাই আসেন এদিকে, আপনি আসেন এদিকে। এখন কি করবেন? আপনি কোথায় যাবেন? সামনে গিয়ে ঘুমায় থাকবেন? তা আপনার দিন কি এভাবে যায়? আপনার জীবন কি এভাবে চলে? এভাবে হাঁটেন, পচা খাবার পান, এটা খান, আর হচ্ছে ঘুমান, যেখানে সেখানে ঘুমায় থাকেন। এখন এভাবে কি জীবন চলবে মামা? কোনো কাজ করতে মন চায় না, ইচ্ছা করে না যে কাজ করলে একটু ভালো খাবার খেতে পারতাম, একটু ভালো থাকতে পারতাম? মা বাবা, ওয়াইফ নেই, ছেলে সন্তান? দেশের বাড়ি বরিশাল। কোথায় আপনার? বরগুনা। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি বরিশাল থেকে কেউ দেখে থাকেন, বরগুনা থেকে, বরগুনা জেলা, বরিশাল জেলা, বরগুনা হচ্ছে আপনার কি থানা? আচ্ছা, যাই হোক, আমি ওদেরকে চিনি না। তো আপনারা যদি কেউ তাকে চিনে থাকেন, আপনার নাম? খলিল, মোহাম্মদ খলিল। সম্পূর্ণ নাম বলেন। মোহাম্মদ ইব্রাহিম খলিল। তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল। আপনার বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ রুস্তম আলী। রুস্তম আলী। আচ্ছা, তার বাবার নাম হচ্ছে রুস্তম আলী। আপনার গ্রামের নাম? হ্যাঁ, না, বরিশাল বরগুনা আর কি, বরিশাল বরগুনা। ঠিক আছে। সো যাই হোক লাভার্স, আপনারা যারা তাকে চিনতে পারবেন বা চিনেন, তো তার ব্যাপারে একটু খোঁজ খবর নেবেন। সে হচ্ছে এখন আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের সামনেই, বলতে গেলে এই সামনে হচ্ছে ইউনিভার্সিটির গেট, আর সে এই রাস্তায় এইখানে পচা খাবার খাচ্ছিল। আপনার কি ব্রেনে কোনো প্রবলেম মামা? মাথায় সমস্যা যার জন্য আপনি কাজ করতে পারেন না, আর এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে খান? এখন আপনার ফ্যামিলি থেকে কি খোঁজ খবর করে না আপনার বাসা থেকে? অনেকদিন হয়ে গেছে, আগে বাড়ি থেকে আসছি, হ্যাঁ, হলো আর ওই বাড়িতে যায় না, কেউ খোঁজখবর নেয় না, পথে থাকি, ওই রাস্তায় ঘুমায়। পথে থাকেন, রাস্তায় ঘুমান, বাসা থেকে কেউ খোঁজ খবর করেন আপনার? ভাইয়া শোনেন, আপনি তাহলে এখন আপনার কি কোনো ফিউচার প্ল্যান নেই? আপনি কি রেগুলার কি এভাবে রাস্তা থেকে হাঁটবেন আর রাস্তায় পচা খাবার পাবেন, এটা খাবেন, এমন এমন মামা? আপনি তো চাইলে ছোটখাটো কিছু একটা করতে পারেন, পারেন না? আপনার এখানে থাকার মতো কোনো জায়গা নেই? এখন আপনার জন্য আমরা কি করতে পারি? আমি না হয় একবেলা আজকে খাই দিলাম, কিন্তু আগামীকাল আপনাকে কে খাওয়াবে? আপনি কি রেগুলার এখানে থাকবেন? যদি রেগুলার থাকেন, আমি প্রতিদিন এসে আপনাকে খাওয়া যাবো একবেলা করে। মানুষে খারাপ বলে? আমি একটা কাজের ব্যবস্থা করে দিলে আপনাকে করতে পারবেন? পারবেন? করতে পারবেন? কাজ করতে পারবেন? কি কাজ? হালকা কাজ কি কখনো হালকা হয় মামা? একটু তো কষ্ট করতে হবে। আসলে তার সাথে কথা বলে যা বুঝলাম যে সে একজন অলস প্রকৃতির, সে কাজকর্ম করবে না, এভাবে ঘুরে বেড়াবে আর হচ্ছে পচা খাবার টোকাই খাবে। তাহলে তার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, এই যে আমরা যে একটা কাজের অফার দিয়েছি আপনাকে, এটা কিন্তু সচরাচর কেউ কেউ অফার দেয় না, কাজে নিতে চায় না। আপনি যদি কাজ করতে চান, আমরা আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। মামা, আপনার যে অবস্থা, এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। বলছেন আমার কেন? আমার ভিডিও যারা দেখছে তাদেরও খারাপ লাগবে, একজন মানুষ রাস্তা থেকে হেঁটে গেলে তারও খারাপ লাগবে। আমি চাই যে আপনি ভালো থাকেন,
আর আপনি ভালো থাকার জন্য আপনাকে একটু কাজ করতে হবে মামা, কেউ আপনাকে বসিয়ে খাওয়াবে না, বুঝছেন? এখন আপনি কি কাজ করতে পারবেন? আপনাকে জোর করবো না, আপনি যদি না করতে চান ওকে ফাইন, করতে হবে না, কিন্তু যদি করতে চান আপনি করতে পারেন, আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। তাহলে কি বলেন আপনি, বলেন আমাকে কিছু, নাকি চলে যাবেন? আপনি চলে যাবেন? দেখছো সে চলে যেতে চাইতেছে, আবার কাজ করবে আবার করবে না, তার না না না, মানে তাকে আমি যদি কাজ দিয়েও থাকি সে কাজ করবে না, চলে যাবে। কারণ কি ঠিক আছে। আমি যতটুকু বুঝতে পারলাম তার সাথে থাকি এতক্ষণ, উনি একটু ব্রেনলেস। হ্যাঁ আচ্ছা মামা ঠিক আছে, তো আপনি পেট ভরে খেয়েছেন তো, ভালো লাগছে আপনার? আচ্ছা মামা ঠিক আছে, ই করবেন আপনি পচা খাবার একটু অ্যাভয়েড করবেন। আপনি দরকার হয় কোনো দোকানের সামনে গিয়ে আপনি কোনো লোককে বলবেন যে মামা একটু আমাকে খাবার দেন, অনেক ভালো লোক আছেন এখনো পৃথিবীতে, বুঝছেন, আপনাকে খাবার দিবে, কিন্তু পচা খাবার খেয়েন না, হ্যাঁ, এতে আপনার শরীর খারাপ করবে, তার মতো কেউ নেই কিন্তু আপনাকে। ঠিক আছে, শোনেন আপনি, দাঁড়ান একটা মিনিট দাঁড়ান। আচ্ছা এটা একটু ধরো তো, মানে একটা মামা, তাহলে আমি আপনাকে কিছু টাকা দিই, বুঝছেন? এই টাকাটা নিয়ে আপনি আপনি কি রাখতে পারবেন নাকি হারাই ফেলবেন? আমার মনে হয় হারাই ফেলবে। টাকাটা কি আপনি রাখতে পারবেন নাকি হারিয়ে ফেলবেন? সত্যি? কোথায় রাখবেন দেখেন তো আমাকে, কোথায় রাখবেন দেখেন তো। রাখলে থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টাকাটা রাখবেন। টাকা রাখতে পারবে কিন্তু কাজ দিলে কাজ করবে না, এই টাকা হারাই ফেলো না, কিন্তু এখানে কিন্তু অনেক টাকা। আপনি এই টাকাটা দিয়ে, বুঝছেন মামা, ভাস করো পড়ে যাবে, এরকম হ্যাঁ, করো। ভালো করে ভাঁজ করেন যাতে না পড়ে টাকাটা। আপনি এই টাকাটা দিয়ে কয়েকটা দিন চলতে পারবেন, বুঝছেন? এই টাকাটা দিয়ে আপনি অনেকগুলো দিন খেতে পারবেন খাবার, ঠিক আছে? সাবধানে রাখবেন। অনেক টাকা হারাই ফেলো না, অনেকদিন চলতে পারবা, ঠিক হ্যাঁ, আছে? আপনাকে তো একটা কাজের অফার দিয়েছিলাম, কিন্তু আপনি তো করবেন না, যেহেতু আপনার সমস্যা আছে। তাহলে আপনি আস্তে আস্তে যান, সাবধানে যান, আর পচা খাবার খাবেন না। ওই যেটা বললাম, কখনো ক্ষুধা পেলে কোনো একটা খাবার দোকানের সামনে গিয়ে আপনি খাবার চাবেন, দেখবেন আপনাকে খাবার দিবে তারা, না করবে না। হ্যাঁ ঠিক আছে, যান মামা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের সমাজে মানুষ কতটা অসহায়, এদেরকে দেখলে ঠিক আছে। খারাপ লাগে। হ্যাঁ তারা মানে আমরা চাইলে কিন্তু এরকম অসহায় গরিব দুঃখী মানুষের পাশে এসে একটু দাঁড়াতে পারি। এই যে জাস্ট আমি দাঁড়িয়েছি, কত টাকা হয়েছে? বিল আসছে কত? 185 টাকা আসছে বিল, তাই না? না, বিল আর বেশি আসে, কিন্তু ওই যে তোমার চিনে না, ওই হ্যাঁ। জন্য আর কি একটু বিলটা কমাই রাখছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি সাপোজ আমার অডিয়েন্স যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, তো আপনারা চলাফেরার পথে এরকম লোক অনেক দেখে থাকবেন, তো জাস্ট এদেরকে সাহায্য করতে আপনার ধন সম্পদ দিতে হবে না, দিতে হবে। জাস্ট অল্প কিছু টাকা দিয়ে যদি তাদেরকে একটু হেল্প করেন, হয় কিছু খাবার কিনে দিলেন, বা পোশাকের অভাব থাকলে পোশাক দিলেন, অথবা কিছু টাকা হাতে দিলেন, এতে করে কি হচ্ছে, লোকটা ভালো থাকছে, ভালো খাবার খাচ্ছে, ভালো পড়ছে, আর আপনারও ভালো হচ্ছে, আপনার ভালো লাগছে, দেন একটা মানুষকে আপনি ভালো রাখছেন। সো আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে, সো আপনারা কমেন্টস করবেন, অ্যান্ড হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।